নমস্কার বন্ধুরা, আজকের কিছু মজার আর গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করা যাক। কর্ণাটকের হাসান জেলায় একটি অদ্ভুত ঘটনা ঘটেছে। সেখানে গত ৪০ দিনের মধ্যে প্রায় ২৩ জন মানুষ হার্ট অ্যাটাকে মারা গেছেন, যাদের মধ্যে অনেকেই ছিলেন ৪০ বছরের কম বয়সী। এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী একটি তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি প্রথমে সন্দেহ করেছিলেন যে এর সাথে হয়তো কোভিড টিকার কোনো সম্পর্ক থাকতে পারে, কিন্তু এই মন্তব্যের পর অনেকেই এর বিরোধিতা করেছেন। দেশের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে বড় বড় গবেষণা করে দেখা গেছে কোভিড টিকার সাথে হার্ট অ্যাটাকের কোনো সম্পর্ক নেই। বিশেষজ্ঞরা বলছেন, বংশগত কারণ, মানুষের জীবনযাত্রার ধরন, আগে থেকে থাকা কোনো অসুখ অথবা কোভিড রোগে মারাত্মকভাবে আক্রান্ত হওয়াই এর আসল কারণ হতে পারে। আসলে টিকা আমাদের শরীরকে রোগের বিরুদ্ধে লড়তে সাহায্য করে এবং মৃত্যুহার কমায়। তাই বিশেষজ্ঞদের চূড়ান্ত রিপোর্টের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে এবং সবাইকে নিয়মিত হার্ট চেক আপ করার পরামর্শ দেওয়া হয়েছে। মনে রাখবেন, ভালো খাবার, নিয়মিত ব্যায়াম আর চিন্তা মুক্ত থাকা আমাদের হার্টকে সুস্থ রাখে। এবার একটা মহাকাশের খবর শোনা যাক। পৃথিবীতে খুঁজে পাওয়া মঙ্গল গ্রহের সবচেয়ে বড় টুকরোটি খুব শীঘ্রই নিলামে উঠতে চলেছে। সোদেবি নামের একটি বিখ্যাত নিলাম সংস্থা নিউ ইয়র্কে এই নিলামের আয়োজন করেছে। প্রায় ২৫ কেজি ওজনের এই পাথরটির দাম উঠতে পারে প্রায় $৪ মিলিয়ন পর্যন্ত। বিজ্ঞানীরা বলছেন, বহু বছর আগে মঙ্গল গ্রহের ওপর একটি বিশাল গ্রহাণু আছড়ে পড়ার ফলে এই পাথরটি ছিটকে মহাকাশে চলে এসেছিল এবং ঘুরতে ঘুরতে পৃথিবীতে এসে পড়ে। মঙ্গল গ্রহের পাথর বা উল্কাপিণ্ড খুবই দুর্লভ। পৃথিবীতে যত উল্কাপিণ্ড পাওয়া গেছে, তার মধ্যে মঙ্গল গ্রহ থেকে আসা পাথরের সংখ্যা খুবই কম। এই বিশাল পাথরটি তাই বিজ্ঞানীদের কাছে এক অমূল্য সম্পদ। জানেন কি, মহাকাশে ভেসে থাকা পাথরের টুকরোকে বলে গ্রহাণু। যখন এটি পৃথিবীর বাতাসে ঢোকে আর জ্বলে ওঠে, তখন আমরা তাকে বলি উল্কা বা তারা খসা। আর যেটা না পুড়ে পৃথিবীতে এসে পড়ে, সেটাই হল উল্কাপিণ্ড। আরেকটি দারুণ খবর হল, বিজ্ঞানীরা আমাদের সৌরজগতের বাইরে থেকে আসা তৃতীয় একটি বস্তুর সন্ধান পেয়েছেন। এটি একটি ধূমকেতু, যার নাম দেওয়া হয়েছে 3I অ্যাটলাস। এর আগে 2017 এবং 2019 সালে এরকম আরও দুটি বস্তু খুঁজে পাওয়া গিয়েছিল। এই নতুন ধূমকেতুটি প্রায় 10 থেকে 20 কিলোমিটার চওড়া এবং এটি প্রচণ্ড গতিতে ভ্রমণ করছে। এর গতি এতটাই বেশি যে এটি সূর্যের মাধ্যাকর্ষণ শক্তিকেও ছাড়িয়ে চলে যাবে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এটির থেকে পৃথিবীর কোনো ভয় নেই, কারণ এটি আমাদের গ্রহ থেকে অনেক দূর দিয়ে যাবে। যেহেতু ধূমকেতুটিকে সূর্যের কাছাকাছি আসার অনেক আগেই খুঁজে পাওয়া গেছে, তাই বিজ্ঞানীরা এটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করার একটি দারুণ সুযোগ পেয়েছেন। এর ফলে অন্য কোনো নক্ষত্রের চারপাশে কেমন পদার্থ দিয়ে ধূমকেতু তৈরি হয়, তা জানা যাবে। ধূমকেতু হল বরফ, ধুলো আর পাথর দিয়ে তৈরি এক ধরনের মহাজাগতিক বস্তু, যা সূর্যের কাছাকাছি এলে এর থেকে গ্যাসের একটি লম্বা লেজ তৈরি হয়। আপনারা কি জানেন, আমাদের পৃথিবী এখন একটু দ্রুত ঘুরছে? বিজ্ঞানীরা অ্যাটমিক ঘড়ির সময় দেখে বলছেন যে, পৃথিবী তার নিজের অক্ষের চারপাশে ঘোরার গতি বাড়িয়ে দিয়েছে। এর ফলে সম্প্রতি কয়েকটি দিন স্বাভাবিকের চেয়ে ছোট হয়েছে। যেমন, এই বছরের 5ই জুলাই দিনটি ছিল ইতিহাসের সবচেয়ে ছোট দিন, যা স্বাভাবিকের চেয়ে প্রায় 1.66 মিলিসেকেন্ড আগে শেষ হয়ে গিয়েছিল। পৃথিবীর ঘোরার গতি কেন হঠাৎ করে বেড়ে গেল, তা নিয়ে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন। কেউ বলছেন পৃথিবীর কেন্দ্রের তরল অংশের নড়াচড়ার কারণে এটা হচ্ছে, আবার কেউ সমুদ্রের স্রোত বা বায়ুমণ্ডলের বাতাসকে দায়ী করছেন। এই সামান্য সময়ের পরিবর্তনও কিন্তু জিপিএস, টেলিফোন নেটওয়ার্ক এবং শেয়ার বাজারের মতো গুরুত্বপূর্ণ ব্যবস্থায় বড় প্রভাব ফেলতে পারে। যদি এই প্রবণতা চলতে থাকে, তাহলে হয়তো ভবিষ্যতে আমাদের ঘড়ি থেকে একটি সেকেন্ড বাদ দিতে হতে পারে, যাকে বলা হচ্ছে নেগেটিভ লিপ সেকেন্ড। আমরা যেমন প্রতি 4 বছর পর লিপ ইয়ারের মাধ্যমে একটা অতিরিক্ত দিন যোগ করি ক্যালেন্ডারের সাথে তাল মেলাতে, এটাও অনেকটা সেরকমই একটা ব্যবস্থা, কিন্তু এখানে সেকেন্ড কমানোর কথা বলা হচ্ছে। এবার একটু ইতিহাসের দিকে ফেরা যাক। বিজ্ঞানীরা প্রায় 4500 বছর আগের এক প্রাচীন মিশরীয় ব্যক্তির সম্পূর্ণ জিনোম সিকোয়েন্স করতে পেরেছেন। অর্থাৎ তার শরীরের গঠন ও বংশ পরিচয় জানার সম্পূর্ণ নকশা তৈরি করেছেন। এই মানুষটি সেই সময়ে বেঁচে ছিলেন যখন মিশরের বিখ্যাত পিরামিডগুলো তৈরি হচ্ছিল। তার ডিএনএ বিশ্লেষণ করে জানা গেছে যে, তিনি একজন কুমোর ছিলেন এবং তার বংশের শিকড় ছিল উত্তর আফ্রিকায়। তবে আশ্চর্যের বিষয় হল,
তার সাথে মেসোপটেমিয়ার মতো হাজার হাজার কিলোমিটার দূরের অঞ্চলের মানুষেরও জেনেটিক মিল পাওয়া গেছে। এই আবিষ্কার আমাদের জানায় যে প্রাচীন মিশরের মানুষেরা শুধু স্থানীয় ছিলেন না, তাদের সাথে বাইরের দুনিয়ারও গভীর যোগাযোগ ছিল। শেষ খবরটি মানব বিবর্তনের ইতিহাস নিয়ে। বিজ্ঞানীরা চীনে প্রায় 1,46,000 বছরের পুরনো একটি সম্পূর্ণ মাথার খুলি আবিষ্কার করেছেন, যার নাম দেওয়া হয়েছে ড্রাগন ম্যান। এই আবিষ্কার আমাদের ডেনিসোভান নামের এক রহস্যময় প্রাচীন মানব প্রজাতি সম্পর্কে জানতে সাহায্য করেছে। আগে এই প্রজাতির অস্তিত্ব শুধু ডিএনএ থেকে জানা যেত, কিন্তু এখন তাদের চেহারা কেমন ছিল তার একটি স্পষ্ট ধারণা পাওয়া গেছে। গবেষণা বলছে ডেনিসোভানরা আধুনিক মানুষের পূর্বপুরুষদের সাথে প্রজনন করেছিল। ভাবতে পারেন, একসময় পৃথিবীতে শুধু আমরা, অর্থাৎ হোমো স্যাপিয়েন্সরাই ছিলাম না। আমাদের পাশাপাশি নিয়ান্ডারথাল আর ডেনিসোভানদের মতো আরও কয়েকটি মানব প্রজাতি বাস করত। তারা আমাদের বিলুপ্ত হয়ে যাওয়া তুতো ভাই বোনের মতো। এই আবিষ্কার মানুষের বিবর্তনের ইতিহাস নিয়ে আমাদের পুরনো ধারণাকে বদলে দিচ্ছে, আশা করি। আজকের তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।